আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মোমেন নর এবং নারীকে পর্দার নির্দেশ দিয়েছেন। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে, সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে প্রথম পর্দার নির্দেশ দিয়েছেন। সেই পর্দা হচ্ছে চক্ষুকে অবনমিত রাখা, সংযত রাখার পর্দা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলে দিন যেন তারা তাদের দৃষ্টিশক্তিকে সংযত রাখে, অবনমিত রাখে, এবং যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর পরবর্তী আয়াতে বলেছেন মুসলিম মোমেন নারীদেরকে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর হে রাসূল, আপনি বলে দিন মোমেন নারীদেরকে যেন তারা তাদের চোখের দৃষ্টি অবনমিত রাখে, সংযত রাখে, এবং যেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পর্দার মূল কথা কিন্তু তাই। মানুষের চোখের দৃষ্টি থেকেই সকল প্রকার অশ্লীলতা, অন্যায় সম্প্রসারিত হয়, এবং এই অশ্লীলতা, অন্যায়কে যারা এনজয় করে, চোখ দিয়েই তারা প্রাথমিকভাবে এনজয় করে, তারপরে সেটি ছড়িয়ে যায় তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে, এবং সমাপ্তি ঘটে যদি সে সেই খারাপ কাণ্ডটি সম্পাদন করে, সেটি সমাপ্তি ঘটে লজ্জাস্থানের মধ্য দিয়ে। সেজন্যে এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার কথা বলেছেন। আমরা পর্দার এই দুই ভাগের উপর, পুরুষের পর্দা তার স্বরূপটা কী এবং নারীদের পর্দা তার স্বরূপটা কী, এবং কোরআন সুন্নাহর নির্দেশনা কী পুরুষদের জন্য এবং নারীদের জন্য, সেটা পৃথক পৃথক আলোচনা আমরা বহুবার করেছি। কিন্তু তারপরেও আলোচনার প্রয়োজন রয়েছে, যাতে সেটা রিমাইন্ডার হয়, আমাদের জন্য উপদেশ হয়। আমরা ভুলে যাই, আমাদের সমাজের লোকজন কিছু কথা আলোচনা হওয়ার পর আবার ভুলে যায়, আবার আমরা ফিরে যাই সেই ভুলের দিকে, ত্রুটির দিকে, অশ্লীলতার দিকে। ফলে বারবার রিমাইন্ডার দেওয়া প্রয়োজন, এটা কোরআনের নির্দেশ। আল কোরআন আমাদেরকে বলছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দেওয়া মুমিনের কল্যাণ সাধন করে। সেরকমই অভিপ্রায় আজকে আমরা আমাদের সম্মানিতা বোনদের পর্দার বিষয়ে কিছু কথা বলব। নারীদের পর্দা। অনেকে বলে যে আপনারা শুধু নারীদের পর্দা নিয়ে কথা বলেন, পুরুষদের পর্দা নিয়ে বলেন না। এই কথাটা শুদ্ধ নয়। আমি শুরুতে পুরুষদের পর্দা নিয়ে কথা শুরু করেছি, এবং বলেছি কোরআনও কিন্তু সূরা নূরের মধ্যে পুরুষদেরকেই প্রথম দৃষ্টি সংযত করার কথা বলেছে। কোরআন কোনো পক্ষপাতিত্ব করেনি। কোরআন পুরুষতান্ত্রিক নয়, পুরুষ নারী উভয়কে কোরআন নির্দেশনা দিয়েছে একইভাবে, যার যেখানে যা প্রযোজ্য সেভাবেই দিয়েছে, এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাই করেছেন। অতএব আজকে আমাদের বোনেরা যেন মনে না করে যে আমরা শুধু বোনদেরকেই পর্দার কথা বলি, অথবা তাদেরকেই শুধু উপদেশ দেই আর নিজেদের কথা ভুলে যাই। আল্লাহ কোনো কিছু ভুলে যাননি। তিনি পর্যাপ্ত পরিমাণে মানব জাতির নর নারীর জন্য নির্দেশনা দিয়েছেন, আর ইসলামও সে কথা ভুলে যায়। কিন্তু আজকে আমরা স্পেশালি বোনদের পর্দা নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি এই বিশ্বে যারা ইসলামের বিরুদ্ধে নানা রকম প্রচারণায় লিপ্ত হয়েছে, তার মধ্যে পর্দা একটা অন্যতম বিষয়, এবং এর মধ্যে নারীদের পর্দা নিয়েই বেশি কথা বলা হচ্ছে। আজকের বিশ্বে আমাদের নারীদেরকে পর্দা থেকে বের করে আনার একটা ষড়যন্ত্র চালু হয়েছে। সেজন্য লক্ষ লক্ষ নাটক, ইউটিউব প্রোগ্রাম, সিনেমা এবং প্রচারণামূলক বক্তব্য তৈরি হচ্ছে, যাতে একদিকে আমাদের রুচি পাল্টে দেয়া যায়, আমাদের কালচার পাল্টে দেয়া যায়, অন্যদিকে আমাদের ব্রেইনকে ওয়াশ করা যায় পর্দা প্রথার বিরুদ্ধে। পক্ষান্তরে পুরুষের পর্দা নিয়ে কিন্তু তেমন সমস্যা নেই। পুরুষের শুধু এখন পর্দাটা বাকি থাকলো দৃষ্টির মধ্যে। এই জন্যই সূরা নূর দৃষ্টির কথা দিয়েই শুরু করল। কারণ আপনারা দেখবেন যে পাশ্চাত্যে যে কোনো জমকালো পাবলিক প্রোগ্রামে সকল পুরুষ পুরো দেহ ঢেকে আসে। সে পুরো শার্ট পরে, হাফ হাতা শার্টও আপনি দেখবেন না সেখানে।
ফুল শার্ট পরে আসে, ফুল প্যান্ট পরে আসে। কোনো অনুষ্ঠানে কেউ হাফ প্যান্ট পরে আসে না, আসে? থ্রি কোয়ার্টার পরে আসে? আসে না। তাহলে ইসলামের শত্রুরা কিংবা অমুসলিমরা জানে যে পর্দা প্রথা এখানের যে আক্রমণের জায়গা সেটা হচ্ছে নারী, মুসলিম নারী। আমাদের বোনদের সেটা বুঝতে হবে। মুসলিম নারীকে আসলে আক্রমণের লক্ষ্যবস্তু তৈরি করা হয়েছে, পুরুষকে না। কারণ স্বয়ং অমুসলিম পুরুষরাও পর্দা করে, পুরো দেহ ঢেকে যে কোনো সরকারি বেসরকারি জমকালে অনুষ্ঠানে তারা আসে। অতএব নারীদের পর্দার বিষয় নিয়ে আমাদের একটু বোঝাপড়া করার প্রয়োজন আছে, আমাদের কনভিন্স হওয়ার প্রয়োজন আছে, যাতে আমাদের পুরুষরা তারাও এটা দৃঢ় বিশ্বাস করে যে পর্দার মধ্যে কল্যাণ। ইসলামিক কালচার পুরোটাই নারীর পর্দার মধ্যে সমন্বিত এবং অন্তর্নিহিত, অন্তর্ভুক্ত। পুরুষ যদি কনভিন্স হয় তাহলে সে তার স্ত্রীকে, সে তার মা খালাকে, সে তার বোনকে, সে তার কন্যাকে পর্দা করাবে। সবার আগে পুরুষকে কনভিন্স হতে হবে। পর্দা না করার জন্য নারীকে দোষ দেয়, আসলে দোষ কার? পুরুষের দোষ বেশি। কারণ ইসলামী ব্যবস্থাপনায় পুরুষকে যে কোনো পরিবারের অভিভাবক করা হয়েছে। কোনো পরিবারের নারী যদি পর্দা না করে তাহলে কে দায়ী? অভিভাবক দায়ী, পুরুষ দায়ী। হয় বাবা দায়ী অথবা স্বামী দায়ী। স্বামী তার স্ত্রীকে পর্দা করাচ্ছে না এবং বাবা তার কন্যাদেরকে পর্দা করাচ্ছেন না। এক্ষেত্রে ভাই কিংবা অন্যান্য আত্মীয় স্বজনের একটা রোল আছে। আমরা আজকের এই আলোচনায় চেষ্টা করব পর্দার গুরুত্ব তুলে ধরতে, যে গুরুত্বের মধ্যে পর্দার বেনিফিটটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আপনাদের সামনে পেশ করব, এবং পাশাপাশি পর্দার যে তারবিয়ত, মানে পর্দার উপর ভিত্তি করে ইসলাম যে এডুকেশনটা দিয়েছে আমাদের নারীদেরকে কিংবা নারী পুরুষ সবাইকে, সেটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। এবং বিশেষ করে নারীদের পর্দার জন্য মৌলিক শর্ত কী কী আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যারা আজকে মসজিদে উপস্থিত হয়েছেন কিংবা পরবর্তীতে আমার এই খুতবা যারা শুনবেন, এখান থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু শিক্ষা গ্রহণ করবেন এবং সেগুলো নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, বিশেষ করে আমাদের বোন, কন্যা এবং নারীদের জীবনে সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতেই এই জনপদের আমাদের বোনদের, নারীদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ইসলামের পর্দার মূল থিমটা একটু বুঝে নিন, মূল সুরটা একটু বুঝে নিন, মূল নির্দেশনাটা একটু বুঝে নিন। আসলে ইসলাম পর্দার মধ্যে দিয়ে কী চেয়েছে, নারীদেরকে কোন জায়গায় ইসলাম নিতে চেয়েছে, তার সামাজিক অবস্থান, তার ধর্মীয় অবস্থান এবং তার একাডেমিক অবস্থান, কিংবা জান্নাত জাহান্নামের পথে কোন পথে অগ্রসর হওয়ার যে অবস্থান ইসলাম আসলে আমাদের জন্য ঘোষণা করেছে, সেটা যেন আমরা একটু বুঝে নেই। আমি শুরুতেই বলবো, পর্দা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আর ইসলাম যে কোনো বিধান আমাদের জন্য জারি করে তার মধ্যে দুই জগতের সমস্ত কল্যাণ ভরে দেয়, ভরপুর করে দেয়। দুই জগতের মধ্যে একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ দিয়ে যে কোনো আমলকে আপনি দেখবেন ভরপুর করে দেয়। সালাতকে, সিয়ামকে, হজকে, জাকাতকে এবং যে কোনো আমলকে। আবার মুআমালাতের ক্ষেত্রে দেখেন, যেটা ক্ষতিকর সেটাকে হারাম করে দিয়েছে। যেমন সুদকে হারাম করেছে, প্রতারণাকে হারাম করেছে, মিথ্যাকে হারাম করেছে, চুরি ডাকাতি ছিনতাইকে হারাম করেছে, দুর্নীতিকে হারাম করেছে। যেগুলো ক্ষতিকর সব কিছুকে ইসলাম হারাম করেছে। খাবারের দিক থেকেও যে সমস্ত খাদ্য ক্ষতিকর সব কিছুকে হারাম করেছে, চাই সেটা নাজাসাত হোক, যেমন শূকরের গোশ, কুকুরের গোশ, কিংবা যে কোনো খারাপ জিনিস যেগুলো ইসলামে হারাম। পাশাপাশি যে দ্রবণগুলো, যে রাসায়নিকগুলো শরীরের জন্য ক্ষতিকর, ইসলাম সেটাকেও হারাম করেছে এবং সেটা খাবারের মধ্যে মিশাতেও নিষেধ করেছে। সুতরাং পর্দার মধ্যে যে কল্যাণগুলো আছে আসুন আমরা সেটা জেনে নেই। এক নম্বর হচ্ছে আল হিজাবু তাআতুন লিল্লাহি ওয়া রাসূলি। আল হিজাবু তাআতুন লিল্লাহি ওয়া রাসূলি। হিজাব এবং পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
হিজাব করার মধ্য দিয়ে আমাদের বোনেরা, আমাদের কন্যারা, আমাদের নারীরা তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন, আল্লাহর ইবাদত তারা হিজাবের মাধ্যমে করেন। এজন্য সমস্ত নসুস, কোরআন সুন্নাহ, সমস্ত দলিল প্রমাণ দিচ্ছে যে আল হিজাবু ইবাদাহ, আল হিজাবু ইবাদাহ, আল হিজাবু তাআতুন লিল্লাহি ওয়া রাসূলিহি। হিজাব হচ্ছে আল্লাহ এবং রাসূলের তাআত, আল্লাহর ইবাদত। দলিল কি? সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আর কোন মুমিন নর এবং নারীর জন্য যখন আল্লাহ এবং তার রাসূল কোনো মীমাংসা করে দেন, নির্দেশ জারি করে দেন, তখন সে বিষয়ে আর কোনো এখতিয়ার থাকে না, আর কোনো অপশান থাকে না, নিব অথবা নিব না, এমন কোনো অপশান আর থাকে না। আর যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তাহলে সে এবং তারা বহুদূর বিভ্রান্তিতে নিপতিত হয়, সে মারাত্মকভাবে তারা বিভ্রান্তিতে পড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ ঘোষণা যে তাহলে আল্লাহ এবং তার রাসূল থেকে যখনই নির্দেশ আসবে তখনই মোমেন নর এবং নারীকে মেনে নিতে হবে। পর্দার নির্দেশ যদি এসে যায় তাহলে সেই নির্দেশও মোমেন নরকেও মানতে হবে, নারীকেও মানতে হবে, না মানার কোনো অপশান এখানে নাই। আমাদের অনেকেই মুসলিমদেরকে বলতে শোনা যায় যে পর্দা এটা ব্যক্তিগত আমল, তার মতের উপর ছেড়ে দেন, আমি ইচ্ছা হলে করবো, ইচ্ছা হলে করব না। অনেকে সালাতের কথাও বলে যে সালাত এটা ব্যক্তিগত আমল, আমি ইচ্ছা হলে করবো, না হলে করব না। হ্যাঁ, ঠিক আছে, ব্যক্তিগত আমল, আপনি সালাত না পড়লে আমি শাস্তি দেওয়ার অথরিটি নই, সেটা সত্য। বাট এটাও ভাববেন না যে আপনি ইচ্ছে হলে পড়বেন না, ইচ্ছা হলে পড়বেন না, না, আপনার কোনো অপশান এখানে নাই। আল্লাহ এবং তার রাসূলের থেকে যখন কোনো নির্দেশ এসে যায় তখন সেটা পরিপালন করাটাই ফরজ, এবং সেটাকে তরক করার কোনো অপশান ইসলামে নাই। তাহলে সূরা আল আহজাবের 59 নম্বর যে আয়াতটা দেখুন, সেটা পর্দার ব্যাপারে নির্দেশ, সরাসরি নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে এবং তোমার কন্যাদেরকে এবং মোমেনদের স্ত্রীদেরকে, মোমেনদের নারীদেরকে, মোমেনদের নারীদের, ওয়া নিসাইল মুমিনিন, মোমেনদের নারীদেরকে, সবাইকে, তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মোমেনদের নারীদেরকে নির্দেশ দাও, বলে দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা তাদের উপর জিলবাব ঢেলে দেয়, জিলবাব দিয়ে যেন তারা পর্দা করে। জিলবাব হচ্ছে অনেক বড় চওড়া কাপড় যেটা দিয়ে নারী তার সর্বাঙ্গ ঢাকতে পারে। তাহলে এটা স্পষ্ট নির্দেশ এসে গেল। সুতরাং পর্দা মেনে নেওয়া মানে হচ্ছে পেছনের দিকে চলে যাওয়া নয়, অবরোধ বাসিনী হওয়া নয়। পর্দা হচ্ছে আল ইস্তিসলাম লিশরিয়াতিল্লাহ, আল ইস্তিসলাম আল মুতলাক, সার্বজনীনভাবে আল্লাহর যে নির্দেশনা তার প্রতি নিজেকে সমর্পণ করা, আল্লাহর আনুগত্যকে সর্বান্তকরণে মেনে নেওয়া। আর পর্দার বিরোধিতা করা মানে হচ্ছে আল্লাহর নির্দেশকে অমান্য করা। আল্লাহর এই যে কমন নির্দেশ যা এই উম্মার সকল নারীদের প্রতি করা হয়েছে তাকে অমান্য করা। কারণ এই শরিয়া সকল মুমিনদেরকে পরিচালনা করে, এই শরিয়া মুসলিম নারীকেও পরিচালনা করে। সুতরাং আমাদের মুসলিম নারীদের নিশ্চিন্ত হওয়া উচিত যে এই শরিয়ার নির্দেশনা মানার মধ্য দিয়েই সে নিরাপত্তা লাভ করতে পারে, সে শান্তি লাভ করতে পারে, সে তার সামাজিক এবং বৈশ্বিক মর্যাদা অর্জন করতে পারে শরিয়ার নির্দেশনা মেনে চলার মধ্য দিয়ে। আর যদি সে শরিয়ার নির্দেশনা থেকে বের হয়ে যায় তাহলে ফিতনা তাকে গ্রাস করবে, নিরাপত্তাহীনতা তাকে পেয়ে বসবে, এবং এই সমাজে সে লোভী এবং অশ্লীল মানসিকতা সম্পন্ন পুরুষদের লালসার শিকার হবে এবং সে তার মর্যাদা হারাবে।
আজকের প্রেক্ষাপটে দর্শনের যে চিত্র আপনাদের সামনে এই দেশব্যাপী উঠে এসেছে, বুঝতেই পেরেছেন সেটি মূলত হয়েছে পর্দাহীনতার কারণে। নেকড়ে পুরুষদের লোভাতুর দৃষ্টিকে সংযত করার পরিবর্তে আমরা তাদেরকে আরও লোভী করে তুলছি পোশাক কালচার দিয়ে, মেয়েরা তাদের সৌন্দর্য দিয়ে এবং তাদের সৌন্দর্যকে উলঙ্গভাবে প্রকাশের মধ্য দিয়ে, সেটা প্রচার মাধ্যমে হোক অথবা রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জায়গায় যেখানেই হোক না কেন। সুতরাং এটা হচ্ছে শরিয়া থেকে বের হয়ে যাওয়া। এর ফলে একটা সামাজিক নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। এই সমাজ যত আইনি প্রণয়ন করুক না কেন, এই সমাজ নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে যদি না তারা ইসলামের এই পর্দা প্রথাকে মেনে নেয়। দ্বিতীয়ত হচ্ছে আল হিজাবু ঈমান। আল হিজাবু ঈমান, হিজাব হচ্ছে ঈমানের অংশ, বরং হিজাব ইটসেলফ ইজ ঈমান। হিজাব নিজেই ঈমান। কেন? কারণ দেখুন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া নিসা কুল লিল মুমিনাত, সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলছেন ওয়া কুল লিল মুমিনিন, আর 31 নম্বর আয়াতে ওয়া কুল লিল মুমিনাত। তাইলে হিজাবের মূল নির্দেশ কাদের জন্য? ঈমানদার নর এবং নারীদের জন্য। তাহলে ঈমানদার নর এবং নারীদের জন্য সকল নির্দেশ ঈমানের অংশ, এটা ঈমান। আর এই আয়াতে সূরা আল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে বলে দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মুমিন না? তার কন্যারা মুমিন না? সুতরাং হিজাবের এই নির্দেশ হচ্ছে ঈমানের মধ্যে যারা আছে তাদের জন্য, কারণ হিজাব হচ্ছে পার্ট অফ ঈমান, ঈমানের অংশ। হিজাব হলো ঈমানের অংশ। আচ্ছা, এরপর তৃতীয় হলো হিজাবের মধ্য দিয়ে অন্তরের তাহারাত, পবিত্রতা অর্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এটা নবীর বিবিদেরকে যখন কেউ প্রশ্ন করতে আসে বা তাদের কাছে কিছু চাইতে আসে, তখন তাদের এটিকেটসের মধ্যে একটা হবে কি? হিজাব। এখানে আল্লাহ বলছেন আর যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, কোনো জিনিস চাইবে, মাতাআন মানে হলো কোনো জিনিস চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা তাদের কাছে তা চাইবে হিজাবের পেছন থেকে, অর্থাৎ তোমাদের মাঝখানে কি থাকবে? হিজাব থাকবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আর এটা তোমাদের মনের জন্য এবং তাদের মনের জন্য অধিক পবিত্রতার উপকরণ, অধিক পবিত্রতা আনয়নকারী। সুবহানাল্লাহ। নবীর বিবিরাও তো মানুষ, তার কন্যারাও মানুষ, আর আমাদের মুসলিম নারীরাও মানুষ। যত তাকওয়ার অর্জনই করি না কেন, মানুষ তো মানুষ। অতএব এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম অ্যাপ্লাই করেছেন আমাদের জন্য, অনেকগুলো সিস্টেম দিয়েছেন, ব্যবস্থাপনা দিয়েছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিন্তা চেতনায়, অন্তরে, প্রবৃত্তির মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছেন যেটা আমাদেরকে অনেক সময় অবাধ্যতার দিকে নিয়ে যেতে পারে, সীমালঙ্ঘনের দিকে নিয়ে যেতে পারে, নির্দেশের বাইরে নিয়ে যেতে পারে। ফলে এমন কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে বলেছেন যে সিস্টেমটা আমাদের অন্তরকে পবিত্র রাখবে। হিজাব হচ্ছে তেমনই একটা সিস্টেম, যেটা এই সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত থেকে বোঝা গেল। এখানে নবীর বিবিদের জন্য যে সিস্টেম, সেটা নিসাউল মুমিনিন, মুমিনদের নারীদের জন্য একই সিস্টেম। নবীর বিবিদেরকে যা পবিত্রতা এনে দেবে, সেটা আমাদের মেয়েদেরকেও পবিত্রতা এনে দেবে। আচ্ছা, চতুর্থত হলো আল হিজাবু আলামাতুন আলাল আফিফাত। আল হিজাবু আলামাতুন আলা আল আফিফাত, যারা বিদুষী নারী, আমাদের বিদুষী বোনেরা, কন্যারা, হিজাব হচ্ছে তাদের বিদুষী থাকার চিহ্ন। একজন নারী সম্ভ্রান্ত নারী হিসাবে যদি তার পরিচিতি মুসলিম সমাজে পেতে চায়, তাহলে হিজাব তাকে করতে হবে। যে নারী সংক্ষিপ্ত পোশাকে হাঁটা চলাফেরা করে, স্কার্ট পরে অথবা টাইট জামা কাপড় পরে, জিন্সের প্যান্ট পরে, এটা সম্ভ্রান্ত নারীর পরিচয় নয়। আজকের আধুনিকা নারীর ব্যক্তিসত্তা এবং কৃষ্টি কালচার গড়ে উঠেছে পাশ্চাত্য ধ্যান ধারণা থেকে।
তারা পাশ্চাত্যে যে সমস্ত নারীরা অন্তত 30-40 বছর আগেও যারা পর্দার মধ্যে ছিল, আপনারা ইউটিউবেও যদি সার্চ করে দেখেন দেখবেন ইউরোপের নারীরা কিন্তু বেপর্দা এই 30-40 বছর আগেও ছিল না। 80-র দশক, 70-র দশক, 60-এর দশকে সমস্ত নারীরা মোটামুটি পর্দা করত। আর 50-এর দশকের আগে ইউরোপের সবাই পর্দা করত। কিন্তু এখন কোন এক জাদু বলে তারা এই কালচারে আসলো, আসলে তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করতে চাচ্ছে পুঁজিবাদীরা। এই নারীকে পণ্য করে পৃথিবীর সবচেয়ে বৃহৎ অর্থ প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ইকোনমিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এই নারীকে পণ্য করে। কারণ সবাই নারীকে এখন পণ্য করছে, সবাই তাদের অ্যাডভার্টাইজে নারীকে নিয়ে এসছে। কার বলেন, সিমেন্ট বলেন, পানি বলেন, বিস্কিট বলেন, এমনকি ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজগুলো বলেন, ঔষধ বলেন, সবাই। আমাকে একটা ক্লিনিকের একজন ব্যক্তি আমাকে বললেন যে আমি তো ইসলামী ভাবধারা সম্পন্ন মানুষ, আমি অনেক দিন থেকে চেষ্টা করছি উঠার জন্য, মার্কেটিং করছি, কিন্তু নারীকে ব্যবহার করছি না, এই জন্য আমি উঠতে পারছি না। এখন কি আমি ব্যবহার করতে পারবো কি না? অর্থাৎ নারীকে অ্যাডভার্টাইজে নিয়ে আসে। আমি বললাম তো নারী তো আপনার ওখানে ডাক্তার আছে না? আছে। তাদের নাম কি আপনি মার্কেটিংয়ে ব্যবহার করেন না? করি। বলছে এখন বাকি আছে চেহারা ব্যবহার করা। তাই আমি বললাম এটা কেন করতে চান? বলে যে চেহারা ব্যবহার না করলে উঠা যায় না। প্রমাণ কি? প্রমাণ হলো আরও কয়েকটা প্রতিষ্ঠান প্রথমে নারীকে তাদের মার্কেটিংয়ে আনেনি, তারাও আমার মতো ছিল, এরপরে যখন আনা শুরু করেছে তারা উঠে গিয়েছে। আমি বলছি এটা ভুল। আসলে আমাদের মনে মগজে এই নারীকে পণ্য হিসাবে ব্যবহার করার মডেলটা ঢুকে গেছে। এটা একটা মডেল, কিন্তু ইসলামিক মডেলটাকে সফল করার জন্য যে মেধা, যে ইন্টেলেকচুয়াল ইফোর্ট, বুদ্ধিবৃত্তিক যে প্রচেষ্টা থাকা দরকার, সেটা না থাকার কারণে আমরা নিজেরা পাশ্চাত্যের কৃষ্টি, কালচার, চিন্তা চেতনার কাছে আত্মসমর্পণ করেছি। ফলে আমাদের দিনদাররাও এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে নারীকে পণ্য হিসেবে ব্যবহারের কথা ভাবে, কিন্তু এটা কখনো ঠিক নয়। মনে রাখবেন, নারীকে অশ্লীলতার মধ্যে নিয়ে আসা, পণ্য হিসেবে নিয়ে আসা, এটা কখনো ইসলামিক মডেলের মধ্যে নাই। ইসলামিক মডেলটা হলো নারী পর্দার মধ্যে থাকবে এবং নারী বিদুষী হওয়ার, সতীসাধ্যী নারী হওয়ার, এটা হলো একটা আলামত। আজকের আধুনিক শিক্ষিত আমাদের অনেক নারীরা তারা বলে যে সতীসাধ্যী কথাটাও এটা হলো ধর্মীয় পরিভাষা, নারীকে আমরা অবরুদ্ধ রাখার জন্য এটা একটা পলিসি। এটা ভুল কথা। কারণ নারীকে যারা পণ্যের চিন্তা চেতনা লালন করে তাদের কাছে এগুলো ভালো লাগবে না, তাদের কাছে ইসলামিক পরিভাষাগুলো কখনোই ভালো লাগবে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে হিজাব হচ্ছে একটা আলামত বিদুষী হওয়ার। তার দলিল আল কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এইটা মানে হচ্ছে এই হিজাব পরিধান করা, এটা মুসলিম নারীদেরকে চেনার সবচেয়ে বেশি নিকটবর্তী। যখন কোনো নারী পর্দা করে তখন আমরা বুঝবো যে মুসলিম নারী, আর যদি পর্দা না করে তখন তার মুসলিম আইডেন্টিটিটা আর থাকলো না। তখন তাকে বলতে হবে যে বোন, আপনি কি মুমেন, মুসলিম নাকি অন্য কিছু, জিজ্ঞেস করে জানতে হবে। তখন উনি বলবেন যে আমি মুসলিম, তবে পর্দা মানি না। হয়তো এই কথা মুখে বলবেন না, কিন্তু তার আর বাকি সবই তো প্রমাণ করছে যে তিনি পর্দা মানেন না। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মোমেন নারীকে পর্দা দিয়ে চেনা হবে তখন তাকে আর কষ্ট দেওয়া হবে না, ফালা ইউযাইন, তখন তাকে আর টিজ করা হবে না। আমরা দেখছি এখন টিজ করছে মানুষ, টেলিফোন টিজিং এবং রাস্তায়ও, তাই না? ইভ টিজিং বলা হয়। ইভ মানে কি যেন আদম হাওয়া, এই যে তাদেরকে টিজ করাকে, সেখান থেকে তারা বলেছে ইভ টিজিং। ইভ টিজিংটা কেন করে বলেন তো? কোনো পর্দানসীন মহিলাকে তো এভাবে টিজ করতে আমরা কখনো শুনি নাই, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিরাপত্তা। হ্যাঁ, পর্দানসীন মহিলাকে
হয়তো কেউ নির্যাতন করেছে, তুলে নিয়ে গিয়েছে, সেটার কারণ পর্দা নয়, সেটার কারণ হলো এই সমাজ অসুস্থ হয়ে গিয়েছে। এই সমাজ স্বাভাবিক রুচিবোধ হারিয়েছে, মানুষের আখলাক ধ্বংস হয়ে গেছে, মানুষের মধ্যে এখন অধপতন দেখা দিয়েছে, সেটা হচ্ছে মূল কারণ। সুতরাং এই আয়াতটা আমাদেরকে আহ্বান করছে আমাদের নারীদেরকে যেন তারা নিজেদের দেহকে আবৃত রাখে, শালীন পোশাক পরে, শালীন কালচারে তারা অভ্যস্ত হয়। পঞ্চম যে গুরুত্বটা সেটি হলো আল হিজাব ও হায়া। হিজাব হচ্ছে লজ্জা, আর লজ্জা হচ্ছে মানুষের ভূষণ। আমাদের সমাজে একটা কথা হচ্ছে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। শুধু কি নারীর, পুরুষের ভূষণ না? তাহলে পুরুষ কি নির্লজ্জ হবে? মুসলিম পুরুষ কি নির্লজ্জ হবে? অবশ্যই না। পুরুষ হচ্ছে মুসলিমের ভূষণ। আমরা কি বলবো? লজ্জা হচ্ছে মুসলিমের ভূষণ, লজ্জা হচ্ছে মুসলিমের ভূষণ, সে নারী হোক অথবা পুরুষ হোক। আর এই পর্দাটা সবাইকে করতে হবে। যখন পুরুষ পর্দা করবে সেটা তার ভূষণ হবে, আর যখন নারী পর্দা করবে তখন এই পর্দা নারীর ভূষণ হবে। আল হায়া, হায়া মানে হচ্ছে লজ্জা। আল হায়া মাখুদুম মিনাল হায়াত। হায়া কথাটা হায়াত থেকে এসেছে। হায়াত মানে জীবন। ওয়ালা হায়াতা বেদুনিল হায়া। লজ্জা ছাড়া আসলে মানুষের সত্যিকার প্রকৃত কোনো জীবন নেই। নির্লজ্জ জীবন, অশালীন জীবন, অশ্লীল জীবন, এটা কোনো জীবন নয়। অশ্লীল জীবন কোনো জীবন নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য যারা জীবনের শালীনতা হারিয়েছে, যে জীবন শালীন জীবন যাপন করতে অভ্যস্ত না, আপনারা জানেন যারা নানা রকম অশালীন ব্যবসায় সম্পৃক্ত, তারা শালীন জীবন হারিয়েছে। তাদের কিন্তু পরিবার নেই, তাদের সন্তানদের সামাজিক স্বীকৃতি নেই, কোনো সমাজই দিচ্ছে না। এই জন্য আজকে পাশ্চাত্য সমাজের মধ্যে আমরা যখন দেখলাম বিবাহ উঠে গিয়েছে, তারা বলছে না, এখন আর পিতা মাতার পরিচয় লাগবে না, শুধু মাতার পরিচয় যথেষ্ট। কারণ তারা সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। তারা নাটক, সিনেমা এবং পর্নোগ্রাফির মাধ্যমে এই উদ্দেশ্য তারা সাধন করছে। ফলে তারা বিবাহ প্রথা উঠিয়ে দিতে চাচ্ছে। তারা কি আমাদের কাছে মডেল? আমরা কি সে মডেলটা গ্রহণ করব? অবশ্যই না। বরং ইসলামিক মডেল থেকে বের হয়ে গেলেই আপনি দেখবেন সেখানে জেনা ব্যভিচারে ভরে যাবে, সেখানে লিভ টুগেদার চলে আসবে, সেখানে সামাজিক নিরাপত্তাহীনতা দেখা দেবে, সেখানে নারী পরিপূর্ণভাবে পণ্য হয়ে যাবে। অতএব হায়া, লজ্জা, এইটাই হলো প্রকৃত জীবন, এটাই হলো প্রকৃত জীবন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে ওয়াল হায়া ও শু'বাতুন মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। ঈমানের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটা শাখা হলো লজ্জা। লজ্জা ঈমানের অংশ, আর এই লজ্জাটাই আসলে পর্দার মূল কথা। আপনি যতক্ষণ পর্দার মধ্যে থাকবেন, নারীরা যতক্ষণ পর্দার মধ্যে থাকবে, ততক্ষণ লজ্জার এই ভূষণটাকে সে ধারণ করবে। আর যখন পর্দা থেকে বের হয়ে যাবে, তখন নির্লজ্জতা, বেহায়াপনা এই সমাজের মধ্যে দেখা দেবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং লজ্জা হলো একটা আখলাক, লজ্জা হলো একটা উত্তম খাসলাত, উত্তম বৈশিষ্ট্য, মোমেন নর নারীর একটা সুন্দর বৈশিষ্ট্য। এটা হলো স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষ নির্লজ্জ হওয়ার আগ পর্যন্ত, নির্লজ্জ হয় কিভাবে আমরা বলেছি, অন্য কালচার দ্বারা প্রভাবিত হয়, আর স্বাভাবিকভাবে সে কিন্তু লজ্জাশীলতা অর্জন করে। নির্লজ্জ হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে লজ্জা থাকে, এই জন্যই সেটা স্বভাবপ্রসূত একটি বিষয়। ইসলাম এই স্বভাবটাকে গ্রহণ করেছে। এই লজ্জাটা ইসলামের আগ থেকেও ছিল। এই জন্য আমরা একজন কবি আনতারা আল আবসি, তার একটা কবিতায় দেখি তিনি বলছেন ও আগুদ্দু তরফি ইন বাদাতলি জারাতি হাত্তা ইউয়ারি জারাতি মাওয়াহা, যে যদি আমার সামনে আমার প্রতিবেশিনী চলে আসে, প্রকাশ পায়, তাহলে আমি চোখ বন্ধ করে ফেলি, চোখ মুদে ফেলি, যেন তাকে না দেখি, যেন তাকে না দেখি। সে স্বাভাবিক প্রকৃতির কথা বলছে, নর্মাল। ইসলাম আসার আগে তার বক্তব্য, যে পর্যন্ত না আমার প্রতিবেশিনী আবার তার ঘরে আবার সে ঢুকে,
আবৃত হয়ে যায়, অর্থাৎ পর্দার আড়ালে চলে যায়। প্রতিবেশিনী হঠাৎ আমার সামনে এসে গেছে, তখন আমি চোখ মুদে ফেলি, আবার যখন সে ভেতরে ঢুকে যায় আমি তখন চোখ খুলি। তাহলে এটা স্বভাবজাত একটা বিষয়। মানুষের চারিত্রিক মাধুর্য অর্জনের জন্য লজ্জা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ষষ্ঠ যে গুরুত্ব আমরা পাই সেটি হচ্ছে আল হিজাবু ইউনাসিবুল গীরা। গীরা এটাকে বলা হয় আত্মমর্যাদা বোধ। আল গীরা এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল গীরা, আত্মমর্যাদা বোধ। সেটা কি? একজন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ মানুষ সে তার নারীকে অন্যদের সামনে উন্মুক্ত করবে না, সে তার বোনকে অন্যের সামনে উন্মুক্ত করবে না, সে তার মাকে মানুষের সামনে পাবলিকলি উন্মুক্ত অবস্থায় দেখতে চাবে না। এটাকে বলা হয় গীরা। আর যদি দেখে তখন তার মধ্যে যে ক্রোধ, যে রাগ, যে ক্ষোভের সৃষ্টি হবে, এটা বিকজ অফ আত্মমর্যাদা বোধ, হিউম্যান ডিগনিটি যেটাকে বলা হয়, আত্মমর্যাদা বোধ, এটাকে বলা হয় আরবিতে গীরা। আর গীরা হচ্ছে এটা একটা শক্তি, এটা একটা পজিটিভ খাসলত, বৈশিষ্ট্য, যেটা মানুষ তার রূহ থেকে গ্রহণ করে। আর তার বিপরীত মানুষ জীবনের এই সমস্ত বিধিবিধান থেকে মুক্ত হয়ে যাওয়া, এই সমস্ত আত্মমর্যাদাবোধ থেকে মুক্ত হয়ে সে খারাপ কাজে লিপ্ত হওয়া, অশ্লীল কাজে লিপ্ত হওয়াটা সে গ্রহণ করে তার শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তি থেকে, তার আবেগ থেকে। সুতরাং এখানে আত্মমর্যাদাবোধ এটা চমৎকার একটা খাসলত। যদি আত্মমর্যাদাবোধ থাকে তখনই মানুষ আসলে পর্দার মধ্যে থাকে। আত্মমর্যাদাবোধ চলে গেলে তখন মানুষ পর্দা থেকে বের হয়ে যায়। তখন উলঙ্গপনা, অর্ধুলঙ্গ হওয়া, খারাপ কাপড় পরে বের হওয়া, এমনকি এমন টাইট কাপড় পরে বের হওয়া যাতে শরীর সব বোঝা যায়, তখন তার লজ্জাবোধ হয় না। তখন সে খুবই স্মুথলি এই পাবলিকলি রাস্তার সামনে দিয়ে হেঁটে যেতে পারে, তাতে তার লজ্জাবোধ হয় না। এই লজ্জাটা আমরা জানি। আমি একটু আগে বলেছি ইউরোপিয়ান সমাজের কথা, আমাদের এই সমাজেও আরও 30-40 বছর আগে দেখবেন যে মানুষ তার মুখ দেখাতেও লজ্জাবোধ করতো, মেয়েদের কথা বলছি, কারণ তার বিয়োগ ছিল তখন সেরকম। আর এখন হাদ্দিস ওয়ালা হারাজ। আচ্ছা, এখানে আমরা দেখি যে জাহিলি সমাজের মানুষের মধ্যে একটা গীরত ছিল। আরব সমাজের মধ্যে আসলে পাশ্চাত্য সমাজের যে অশ্লীলতা, এটা এত ব্যাপক লাভ করেনি, এত উলঙ্গপনা সেখানে ছিল না। বরং তারাও একটা পারিবারিক বন্ধনের মধ্যে আবদ্ধ ছিল এবং স্বামী স্ত্রী তাদের মধ্যে গীরত ছিল। এখানে আমরা দেখি যে একজন ব্যক্তি তিনি একবার হাঁটছিলেন তার স্ত্রী সহকারে, হঠাৎ এক লোক, বাইরের এক লোক পাশ দিয়ে যাওয়ার সময় তার স্ত্রীর দিকে তাকালো এবং তার স্ত্রীও তার দিকে তাকালো। চিন্তা করেন, স্বামী দেখছে যে অন্য পুরুষের সাথে তার স্ত্রীর চোখাচোখি হলো। এটা জাহিলি যুগের ঘটনা, উদ্ধৃতি এভাবে এসেছে। তখন তার মধ্যে প্রচণ্ড রাগের সৃষ্টি হলো এবং সে তার স্ত্রীকে বলল, আনতে তালাক, আনতে তালাক, তোমাকে আমি তালাক দিলাম। যেহেতু ঘটনাটা এরকম, এই জন্য আমি উল্লেখ করলাম। সামান্য অপরাধী স্ত্রীকে তালাক দেওয়া যাবে কিনা সেটা ভিন্ন মাসআলা, বাট এটা গায়রাত, এটা তার আত্মমর্যাদাবোধ আহত হওয়ার পরে সে তাকে এক তালাক দিল। আচ্ছা, যখন তাকে জিজ্ঞেস করা হলো ব্যাপার কি, চোখাচোখি হলো, এতে তুমি তালাক দিচ্ছ কেন? কারণ তোমার স্ত্রীর সাথে তোমার তাহলে বিবাহ তো ভেঙে যাবে, তাহলে একটা সংসারকে ধ্বংস করে দিলা। তখন সে কবিতার ভাষায় যে কথাটা বলেছিল সেটা হচ্ছে, ইদা ওয়াকাআদ দুবাবু আলা তাআমিন রাফা'তু ইয়াদাইয়া ওয়া নাফসি তাশতাহিহি ওয়া তাজতানিবুল উসুদু উরুদ মাইন ইদা কুন্নাল কিলাব ওয়ালাগনা ফীহি। সে বলল, যখন কোনো খাবারের মধ্যে মাছি বসে তখন সেই খাবার আমার কাছে অত্যন্ত মজাদার এবং আমার প্রচুর আগ্রহর পরেও সেই খাবার থেকে আমি হাতটা তুলে নেই, কারণ মাছি বসে। আর সিংহ যখন দেখে যে কোনো জলাশয়ের এক পাশে কুকুর মুখ লাগিয়েছে, তখন জলাশয়ের ওই পাশে আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই সিংহ কখনো যায় না। বলে যে এই কারণে আমি তোমাকে তালাক দিলাম।
এই কারণে আমি তোমাকে তালাক দিলাম। কারণ আত্মমর্যাদা সম্পন্ন কোনো নারী অন্য পুরুষের দিকে তাকাবে না। আর পুরুষের মধ্যে যদি ইহতেশাম থাকে, কোনো সম্ভ্রান্ত পুরুষ হয়, তখন পর্দানসীন কোনো নারী, সে মুখ খোলা থাকুক অথবা নাই থাকুক, তার দিকেও সে তাকাবে না। সপ্তম যে বিষয়টা, সেটি হচ্ছে আল হিজাবু ইয়াদউ ইলা মাকারিমিল আখলাক। হিজাব মানুষকে সচ্চরিত্রের দিকে আহ্বান করে। কারণ আমরা একটু আগে আলোচনা করলাম, হিজাবের মধ্য দিয়ে মানুষের চারিত্রিক সততা অর্জিত হয়, নারীদের সতীত্ব রক্ষা পায়, এবং হিজাবের মধ্য দিয়ে তার সম্ভ্রান্ত হওয়াটা প্রকাশ পায়, হিজাবের মধ্যে তার লজ্জার ভূষণ এ বিষয়টা প্রকাশ পায়, এবং হিজাবের মধ্য দিয়ে সে তার আত্মমর্যাদাবোধটাকে রক্ষা করতে পারে। আর যদি হিজাব ছেড়ে দেয়, তাহলে সামাজিক যত আবর্জনা সেটা তাকে পেয়ে বসে, খারাপ লোকদের দৃষ্টি তাকে আকর্ষণ করে অথবা তাকে ক্ষতিগ্রস্ত করে, এবং খারাপ সম্পর্কে সে লিপ্ত হয়, এবং খারাপ লোকদের ষড়যন্ত্রের শিকার সে হয়। ধর্ষণের কথাটা একটু আগে বলেছি আমি, বাংলাদেশে যে সিরিজ ধর্ষণ চলছে, শুধু বাংলাদেশে না, আপনি এটা দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও, এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত সেক্স ফ্রি কান্ট্রি আছে সেগুলোতেও প্রচুর ধর্ষণ হচ্ছে। নর্থ আমেরিকার বিভিন্ন দেশে এই কাণ্ডগুলো ঘটে। তার কারণ হচ্ছে কি, হিজাব থেকে তারা বের হয়ে গেছে। ফলে উন্মুক্ত হওয়ার পরেও এই যে রেপ বা ধর্ষণটাকে কিন্তু বন্ধ করা যাচ্ছে না। অষ্টম হলো, হিজাব যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের লোলুপ দৃষ্টির একটা শেষ বা সমাপ্তি ঘটতে পারে। লোলুপ দৃষ্টির সমাপ্তি ঘটতে পারে। মানুষ চিন্তা করবেন, আমি হয়তো আপনি রাস্তা দিয়ে চলছি, খারাপ কোনো দৃশ্য নাই, তাই না? আমরা আমাদের চমৎকার যে সুন্দর চিন্তা ভাবনা, পবিত্র চিন্তা ভাবনা, তার উপর থাকতে পারি। পবিত্র চিন্তা ভাবনা ব্যাহত হয় যখন হঠাৎ করে কোনো নারী তার সৌন্দর্য নিয়ে আপনার সামনে অভিভূত হয়, এবং সে যদি আপনার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে, অথবা আরও ভয়ঙ্কর, সে যদি আপনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, তখন একজন ভালো মানুষও খুব দ্রুত পথচ্যুত হতে পারে। সুতরাং হিজাব শয়তানের যে ষড়যন্ত্র অথবা চারিত্রিক যে অধঃপতন, তা থেকে মানুষকে রক্ষা করে। এ হচ্ছে হিজাবের বেশ কিছু গুরুত্ব, যেটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, আইয়ুহাল মুসলিমুন, নারীরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, মানব সম্পদ। এ কথাটা কিন্তু এখন সারা পৃথিবীর সবাই ব্যবহার করে। হিউম্যান রিসোর্স এভাবে বলা হচ্ছে, মানব সম্পদ। মানুষকে সম্পদ হিসাবে গণ্য করা হয়, অ্যাসেট হিসাবে গণ্য করা হয়। একজন শিক্ষিত মানুষ, একজন স্কলার, একজন শিক্ষাবিদ, একজন আলেম, এরা আমাদের সমাজের সম্পদ। একজন ভালো নাগরিক, ভালো মুসলিম, এরা আমাদের সমাজের সম্পদ। অতএব নারীদেরকেও ঠিক এই দৃষ্টিকোণ থেকে সম্পদ বলা হচ্ছে, কারণ ইসলাম নারীদেরকে বিশাল মর্যাদা দিয়েছে এই জন্যে যে তারাও আসলে বিশাল সম্পদ। কারণ তারা এই সমাজের সকল মানুষের মা হবে। এই নারীরাই হবে ছেলে এবং মেয়েদের মা, এবং সে হবে মুরাব্বিয়া, শিক্ষাবিদ, ভালো প্রতিপালনকারী। তার হাতেই আমাদের সন্তানেরা তারবিয়ত পাবে। একজন ভালো মা একটা ভালো জাতি গঠন করতে পারে। ফলে ইসলাম নারীদেরকে অত্যন্ত নাফিস, মূল্যবান সম্পদ হিসাবে বিবেচনা করে বলেই এই নারী যেন সুরক্ষিত হয়, নারীর যেন সুরক্ষা হয় এবং হেফাজত হয়, সেই জন্য ইসলামে পর্দা প্রথাকে ফরজ করেছে। পৃথিবীর সবচেয়ে দামি মেটালটা কি বলেন তো? হীরা, তাই না? হীরা, যেটাকে আমরা হীরা বলি, ডায়মন্ড। এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি মেটাল। ছোট্ট একটা ডিমের আকৃতির ডায়মন্ডের দাম কোটি কোটি টাকা। এই ডায়মন্ডটা কি কখনো পাবলিকলি পাওয়া যায়? রাস্তায় পাওয়া যায়? কোথাও খোলা অবস্থায় পাওয়া যায়? কোহিনূর ডায়মন্ডটা কোথায় এখন? খুবই প্রোটেক্টেড অবস্থায় না? তাহলে মানুষের সমাজে স্বীকৃত যে যত বেশি দামি সম্পদ সংরক্ষণ করে, তার সংরক্ষণ ব্যবস্থা, তার প্রোটেকশন ততটাই গভীর,
ইসলাম কিন্তু নারীকে সম্পদ হিসাবে সম্মানিত এবং মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে বলেই তাকে পর্দার মধ্যে আসতে বলেছে, যাতে কোনো লোভাতুর দৃষ্টি তাকে আক্রান্ত করতে না পারে। কারণ নারীকে একবার যে ক্ষতিগ্রস্ত করেছে, সারা জীবন নারীকে সেই ক্ষতির বহরটা তাকে টানতে হয় না? সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যে নারী ধর্ষিতা হয়েছে তার মধ্যে একটা স্টিগমা হয়ে যায়, তার মধ্যে একটা বেদনা চিরন্তনভাবে তৈরি হয়ে যায়, যা থেকে তার কোনো আর নিস্তার নাই। মানসিকভাবে সে ধসে পড়ে, কারণ সমাজ তাকে আর সেইভাবে দেখে না। যদিও এই সমাজের মধ্যে উদার কোনো ব্যক্তি হয়তো তাকে মাফ করে দিতে পারে, তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু স্বামী আর স্ত্রী দিয়ে তো সমাজ হয় না। এই সমাজের আর সবাই তার প্রতি কি দৃষ্টিভঙ্গি দিচ্ছে। যদিও আমরা মনে করি যে অসহায় নারী ধর্ষিতা হয়েছে, ইসলাম এবং মুসলিম তাদের পক্ষে, ধর্ষণকারীর বিপক্ষে ইসলামের অবস্থান, তার কঠিন শাস্তির কথা এসেছে। ধর্ষিতা নারী মাজলুম, তার শাস্তির ব্যবস্থা ইসলাম করবে না। কেন করবে? সে তো মাজলুম, বরং তাকে এই জুলুমের মধ্যে যে ফেলেছে তারই শাস্তি হবে। কিন্তু কথা হচ্ছে, যদি এই জুলুমের শিকার কোনো নারী হয়ে যায়, তাহলে সারাটা জীবন তাকে সেটা বহন করতে হয়। যেন সেটা বহন করতে না হয়, এর জন্য ইসলাম পর্দা দিয়েছে। যেই সমাজে, যেই ফ্যামিলিতে, যেই নারীরা পর্দা করে, আমরা দেখেছি তাদের মধ্যে এই জুলুমগুলো কম হয় এবং তারা অনেক বেশি সম্ভ্রান্ত, অনেক বেশি প্রোটেক্টেড। পর্দা হচ্ছে একটা সুন্দর প্রোটেকশন, ঠিক যেভাবে ডায়মন্ডকে নানা প্রোটেকশন দিয়ে হেফাজত করা হয়। পর্দার যে তারবিয়াত, এটা আমাদের ছোট সময় থেকেই করতে হবে। ইসলাম পর্দার তারবিয়াতের শিক্ষা আমাদেরকে দিয়েছে। আমাদের মেয়েদের, আমাদের সন্তানদের, আমাদের বোনদেরকে আমরা যেন পর্দার তারবিয়াতটা দেই। এই তারবিয়াতটা কিভাবে হতে পারে? তারবিয়াতটা ছোট্ট বয়স থেকে। মেয়েদেরকে আমরা অনেকে মনে করি মেয়েদেরকে বোরকা ধরিয়ে দিলেই পর্দার তারবিয়াত হয়ে যায়। আসলে না, এটা পর্দার একটা অংশ। আপনার ছেলেকেও তো পর্দার তারবিয়াত দিতে হবে। আমার মনে আছে, আমার বয়স যখন এই 12, 12.5 এরকম, তখন আমি মাদ্রাসায় পড়তাম লক্ষ্মীপুরে। সেখান থেকে আমার বাড়িতে আসলাম। আসার পরে দাদু আমাকে বলল, আমি তখন ক্লাস 5 বা 6-এ পড়ি এরকম মাদ্রাসায়। আমার দাদু বলল যে তোমার চাচির সাথে আজকে থেকে আর দেখা দেওয়া যাবে না। আমি খুব আহত হলাম, বললাম যে আমি তো এখনো ছোট, কিছুই তো বুঝি না, মানে এত সকাল পর্দা। কিন্তু দেখেন কি বিচক্ষণ রমণী আমার দাদি, যাকে সারা জীবন ছোট সময় আমি দেখেছি তাহাজ্জুদ পড়তে, তার সাথে ঘুমিয়ে থাকতাম আমরা, তিনি তাহাজ্জুদ পড়তেন, দাদা এবং দাদু দুজনেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। তিনি দেখেন, আমি যে তারবিয়াতটা হয়তো বা মাদ্রাসায় পাইনি, কারণ মাদ্রাসা আমাকে বলেনি এই সাবধান তুমি সকল মহিলা থেকে এখন থেকে পর্দা করবে, আমি এটা শিখিনি তখনও। কিন্তু আমার দাদু আমাকে শেখালেন, তারবিয়াত দিলেন, বললেন যে মঞ্জুর, তুমি আজ থেকে তোমার চাচিদের সাথে দেখা দেবে না, তারা পর্দা করবে। এটা হচ্ছে তারবিয়া। আচ্ছা, তাহলে ছেলেদেরকেও তারবিয়াত দিতে হবে, আর মেয়েদেরকে বলতে হবে হ্যাঁ তুমি এখন থেকেই তার পর্দা করো। ছোট্ট মেয়েরা যখন দেখবে তার বোন, তার বড় বোন, তার মা, খালা তারা পর্দা করছে, তখন সে মজা করে পর্দা করবে, 3-4 বছর বয়সে পর্দা করবে। আর যখন মেয়েরা বুঝতে শিখবে 6, 7, 8 বছর, 10 বছর হবে, তখন তারা আংশিক পর্দা করে যাতে পূর্ণ পর্দার দিকে যেতে পারে, এটা হচ্ছে তারবিয়া, এটা হচ্ছে সাজা, সাহসিকতা। আজকের যুগে যখন কোনো মেয়ে ক্লাস 5 বা 6-এ পর্দা করে যায়, তখন তার সঙ্গিনীরা তাকে খুব ফান করে, মজা করে, টিজ করে, আরে কী করল, আরে কি কেমন যেন লাগছে, তাই না, অনেক আজে বাজে কথা বলে। আমার বোনদের ক্ষেত্রেও তাই হয়েছিল, তারা ক্লাস 5 বা 6 থেকে পর্দা করেছে। তখন দেখলাম যে সে লজ্জায় কয়েকদিন স্কুলে যেতে পারেনি। তাহলে এই যে সাজা, সাহসিকতা, এটার তারবিয়তও দিতে হবে যে মা এটা আল্লাহর বিধান, তোমাকে এটা মেনে চলতে হবে। মানুষের তিরস্কারকে গায়ে মাখলে চলবে না। এটা হচ্ছে পর্দার
তারবিয়ত। আপনি যদি এভাবে পর্দার তারবিয়তটা না দেন তাহলে সন্তানরা কিন্তু পর্দা মানবে না। আর পর্দা আসলে কি এটাও বোঝাতে হবে। পর্দা তার মর্যাদাকে পজিশনকে বৃদ্ধি করে। পর্দা ইবাদা, যে কথাগুলো একটু আগে আমরা বললাম, এটা তাদেরকে শেখাতে হবে। আচ্ছা, পর্দার যে শর্তগুলো এগুলো আমি বলে দিচ্ছি। মেয়েদের পর্দার যে শর্ত, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে, তাহলে পর্দা করতে হবে শরঈ পর্দা। আমাদের সমাজে যে সমস্ত মুসলিম মহিলারা পর্দা করেন অধিকাংশই কিন্তু শরঈ পর্দা করে না। কাজিনদের সাথে দেখা হচ্ছে, নন মাহরামদের সাথে দেখা হচ্ছে, গসিপ হচ্ছে, একসাথে আলাপচারিতাও চলছে দেবরদের সাথে, কাজিনদের সাথে, অন্য যাদের সাথে পর্দা করা উচিত সবার সাথে, কিন্তু বাইরে যাওয়ার সময় উনি বোরকা পরছেন। এটা কি শরঈ পর্দা? এটা শরঈ পর্দা নয়। শরঈ পর্দা মেনটেন করতে হবে নন মাহরামদের সবার সাথে, সে আত্মীয় নন মাহরাম হোক অথবা অনাত্মীয় নন মাহরাম হোক, দেবর হোক অথবা অন্য যে কেউ হোক। দেবরের ব্যাপারে তো শরীয়ত বলেছে সে হচ্ছে মাউত। কারণ যত আখলাকি দেবরই থাকুক না কেন, মহিলা অর্থাৎ ভাবি দেবরের কাছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে নানা দিক থেকে। তাহলে শরঈ হিজাব আমাদেরকে করতে হবে। এই শরঈ হিজাবের জন্য যে শর্তগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 নাম্বার, মহিলাদের এই হিজাবের মধ্যে তার পুরো শরীর ঢাকতে হবে। পুরো শরীর ঢাকতে হবে। পুরো শরীর মানে পুরো শরীর। এর মধ্যে পায়ের পাতা, মুখমণ্ডলও রয়েছে। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের সর্বাধিক বিশুদ্ধ মত। সৌদি আরবের অধিকাংশ ওলামায়ে কেরাম এই মতের পক্ষেই রায় দিয়েছেন এবং এই মতের পক্ষেই ফাতওয়াল লাজনাত দায়েমা রয়েছে। প্রসঙ্গত বলে নেই, এখানে দুটো মত আছে। আরেকটা মত হচ্ছে মেয়েরা প্রয়োজন অবস্থায় মুখ খোলা রাখতে পারবে সর্বসম্মতিক্রমে, কিন্তু যখন প্রয়োজন হবে না বাইরে যাওয়ার সময় সে তার কান এবং তার চুলের গোড়া পর্যন্ত ঢেকে রাখার শর্তে, শুধু মুখমণ্ডল মেকআপ না করার শর্তে সে খোলা রাখতে পারবে। এটা সেকেন্ড মত। এবং এই ইখতিলাফটা সেই বহু যুগ থেকে চলে এসছে, সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত। তাহলে আমাদের স্ট্যান্ডটা হবে, আমরা যারা মনে করি দলিলের আলোকে মুখ ঢাকাটাও এটা পর্দার অংশ, তারা সেটা আমল করব। কিন্তু যারা মুখ খোলা রাখছেন আর সারা শরীর ঢাকছেন তাদেরকে বেপর্দা মহিলা বলা জায়েজ নেই, বরং তারাও পর্দানশীল। অতএব তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা বজায় রাখতে হবে। তারা মুখ খোলা রাখছেন কারণ তারা আরেকটা মতকে অনুসরণ করছেন এবং সেই মতের পক্ষে শেখ আলবানী রাহমাহুল্লাহ আছেন। শেখ আলবানী রাহমাহুল্লাহ তারও মত হচ্ছে মেয়েদের মুখ খোলা রাখা জায়েজ। তাই বলে আমি আপনাদেরকে এনকারেজ করছি না সেদিকে, কিন্তু আমাদের স্ট্যান্ডটা হবে যে মুখ খোলা রাখুক অথবা মুখ ঢেকেই রাখুক, যারা পর্দা করছেন তারা সকলে পর্দানশীল মহিলা হিসাবেই আমাদের কাছে গণ্য হবেন। আমরা যেন এটা নিয়ে দুরকম দ্বিবিধ আচরণ না করি। দ্বিতীয় শর্ত হচ্ছে পর্দাটা যেন ইটসেলফ সৌন্দর্যের উপকরণ না হয়। যেমন একটা বোরকা লাল টকটকে এমব্রয়ডারি জড়ি আছে তার মধ্যে, এরকম হওয়া যাবে না। পর্দাটা ইটসেলফ নিজেই সৌন্দর্যের উপকরণ হবে না, বরং পর্দাটা আপনার সৌন্দর্যকে ঢাকতে হবে, তাহলেই সেটা হিজাব হবে, না হলে সেটা হিজাব হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দূরের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পায়, অর্থাৎ পোশাকের যে উপরের অংশটা অটোমেটিক প্রকাশ পায়, এছাড়া আর সমস্ত জিনাতকে কী করতে হবে? ঢাকতে হবে। এবং সূরা আহজাবের 33 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আর তোমরা জাহিলি যুগের মতো প্রকাশ্যে চলে বেরিয়েও না। মেয়েদেরকে বলা হচ্ছে উন্মুক্ত হয়ে চলাফেরা করো না। তৃতীয় শর্ত হচ্ছে পর্দাটা পুরো হবে, পাতলা হবে না। পর্দাটা পুরো হবে, পাতলা হবে না। আমরা দেখি যে মেয়েরা আজকাল অনেক পাতলা জর্জেটের পর্দা ব্যবহার করে, তার ভেতরের সব কিছু বা অনেক কিছু বোঝা যায়, অথবা সে জর্জেটের মোজা ব্যবহার করে, তার ভেতরের স্কিনটাকে ভালো করে বোঝা যায়। এটা জায়েজ হবে না, এটা পর্দার মধ্যে পড়ে না।
এ প্রসঙ্গে একটা হাদিস আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকুবুনা আলা সুরুজি কাআশবাহির রিজাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ। শেষ জামানার মধ্যে একদল মানুষের কথা বলছেন যারা আবওয়াবুল মসজিদের উপর নাজিল হবে, থাকবে। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, অর্থাৎ তারা দিনদার হবে। আবওয়াবুল মসজিদে থাকার অর্থ কি? তারা মসজিদে আনাগোনা করে, এরকম পুরুষ। বাট নিসাউহুম কাসিয়াত আরিয়াত, তাদের স্ত্রীরা হবে পোশাক পরিহিতা নগ্ন, পোশাক পরিহিতা নগ্ন। আলা রুউসিহিম কাসমিয়াতিল বুখতিল ইজাফ, তাদের মাথায় ঝুঁটি থাকবে, অনেকটা বেঁকে যাওয়া উটের কুজের মতো। অর্থাৎ তারা সেই ঝুঁটিটাকে উঁচু করে রাখবে। এটা তাদের সৌন্দর্যের উপকরণ, যেটা আজকাল অনেক হিজাবের মধ্যে আমরা দেখি। হিজাবের মধ্যে এরকম একটা ঝুঁটি করা হয় সৌন্দর্যের উপকরণ হিসাবে। আল আইনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তাদেরকে লানত করো কারণ তারা লানত যুক্ত, লানত অভিশপ্ত। আচ্ছা, চতুর্থ শর্ত হচ্ছে হিজাবটা ঢিলাঢালা হতে হবে। এটা শরীরকে বর্ণনা করে এরকম টাইট ফিট হওয়া যাবে না। অনেকেই বোরকা আমরা দেখতে পাচ্ছি এ যুগে খুব টাইট বোরকা পরেন, বিশেষ করে কোমরের দিক থেকে তারা সংকীর্ণ করে দেন। এই ধরনের হিজাব গ্রহণযোগ্য নয়। পঞ্চম হচ্ছে মহিলারা যখন বের হবেন তখন তার হিজাবের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তো কোনো আতর ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। এটা যদিও পোশাকের সাথে সম্পৃক্ত না, কিন্তু এটা হিজাবের সাথে সম্পৃক্ত। যে নারী বাসা থেকে বের হওয়ার সময় আতর এবং সেন্ট ব্যবহার করেন এবং অন্য পুরুষরা সে গন্ধের কারণে তার প্রতি আকর্ষণ বোধ করে, তাহলে সে নারী পর্দানসীন নারী নন। বোরকা চাপালেই পর্দানসীন হয়ে যায় না। তাহলে আপনি অন্যভাবে আপনার প্রতি মানুষকে আকর্ষণ করছেন, আপনি পর্দা বিরোধী অবস্থানে চলে গেলেন। এবং এখানে একটা হাদিস আছে, আইয়ুমা ইমরাআতিন ইসতাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিনহা রিহা ফাহিয়া জানিয়া, যে কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করলো, তারপর এমন একদল লোকের কাছ দিয়ে সে অতিক্রম করলো যারা তার গন্ধ পেল, তাহলে সে জেনাকারী, সে ব্যভিচারী। এটা শেখ আলবানী হাসান বলেছেন সহিহ সুনান নাসাইর মধ্যে। পুরুষদের পোশাকের মতো পোশাক হওয়া যাবে না। যদি সমস্ত দেহ কোনো নারী এমনভাবে ঢাকার পরে মনে হচ্ছে সে পুরুষের পোশাক পরিধান করেছে, তাহলে এটা হিজাব হবে না। এ প্রসঙ্গে দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, সাহাহাহুল আলবানী ফি সহিহ সুনান আবি দাউদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই পুরুষকে যে মহিলাদের পোশাকের মতো পোশাক পরে, এবং সেই মহিলাকে যে পুরুষের পোশাকের মতো পোশাক পরে। আচ্ছা, সপ্তম হচ্ছে হিজাব যেন অমুসলিমদের কাফের নারীদের পোশাকের মতো না হয়। পুরুষের ক্ষেত্রেও কাফেরদের পোশাকের মতো না হয়, আর নারীদের ক্ষেত্রেও অমুসলিম এবং কাফের নারীদের পোশাকের মতো না হয়। সুতরাং যে সমস্ত অমুসলিম সেলিব্রিটিরা এখন আছে, যে দেশেরই হোক না কেন, নাটক দেখে এখন সবাই, তাই না, তাদের পোশাকের মতো পোশাক চাই। ঈদের পোশাক, বিয়ের পোশাক, মুসলিম ঐতিহ্য শেষ। তো সেই পোশাক আসলে হিজাব হবে না, অতএব সেই ধরনের পোশাক পরা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো মুসলিম ভিন্ন অন্য কওমের সাথে সদৃশ্যপূর্ণ হয় সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ সুনান আবি দাউদের মধ্যে সহিহ হাসান বলে উল্লেখ করেছেন, সহিহ বলে উল্লেখ করেছেন। আচ্ছা, অষ্টম এবং শেষ, সেটি হচ্ছে এমন পোশাক পরবে না যে পোশাক তাকে শোহরাত এনে দেবে, যেই পোশাকের কারণে সে সমাজে প্রসিদ্ধি লাভ করবে। এই পোশাক ওই মহিলার গায়ে দেখেছে। অতএব লেবাসুস শোহরা, লেবাসুস শোহরা, আসলে লেবাসুস শোহরা কখন হয়? যখন সেটা হিজাবের বাইরে প্রকাশ হয়। যে গাউনগুলো আজকাল আমরা দেখেছি ফ্যাশন শোতে কিংবা সেলিব্রিটিরা এই ধরনের পোশাকটা পরে এবং সেটা পরে প্রচার মাধ্যমে আসে, পত্রিকায় আসে, তখন আমাদের মেয়েরা, অনেক মুসলিম মেয়েরা সে পোশাকগুলো গ্রহণ করার জন্য তারা আগ্রহী হয়। তাহলে কোনো সেলিব্রিটির লেবাসুস শোহরা তিনি পরিধান করবেন, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা তার হিজাব বিরোধী। অতএব আসুন আমরা আজকে আমাদের সমাজের বিভিন্ন ঘরে ঘরে যে পর্দাহীনতা লক্ষ্য করছি সেটা থেকে বেরিয়ে আসি। আপনারা যারা এখানে পুরুষরা উপস্থিত হয়েছেন, আমাদের এই মসজিদে তো পুরুষই বেশি আসেন, মহিলারাও আসেন। আমি সবাইকে বলছি যে পর্দার প্রতি মনোযোগী হন। ধর্ষণের শাস্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে
কর্তব্য পালনে সন্তুষ্ট থাকলে হবে না। আজকে আমরা আমাদের নারীদেরকেও আনফর্চুনেটলি লক্ষ্য করছি, বিভিন্ন প্রান্তে তারা সেই বেপর্দাহীন হয়ে ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসেছেন। মনে রাখবেন, শুধু আইন করে ধর্ষণকে বন্ধ করা যাবে না। পৃথিবীর আরও অনেক দেশে, বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে আরও বহু বছর আগ থেকেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করার পরেও আপনি কিন্তু ধর্ষণ বন্ধ করতে পারবেন না। এই যে কদিন আগে বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, নোয়াখালীতে আমরা জানি বেগমগঞ্জের ঘটনা আমরা জানি না, কিন্তু গতকালকের পত্রিকা পড়েছেন সে একই জেলায় আবারও একই কাণ্ড হলো। নারীকে ধর্ষণ করে বিবস্ত্র করে তার ছবি আবার শেয়ার করা হলো, একই ঘটনা। তাইলে আইন তো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নিয়ন্ত্রণ করবে তার তাকওয়া। সূরা হজের মধ্যে বলছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাআইরকে তাআযীম করতে হবে, আল্লাহর বিধানকে সম্মান করতে হবে, আল্লাহর বিধানকে গ্রহণ করতে হবে। তাহলে এটা হচ্ছে অন্তরের তাকওয়া। আর অন্তরের তাকওয়া হয়ে গেলে তখন কোনো মানুষ আর জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। আমাদের সমাজে তাকওয়ার তারবিয়ত প্রয়োজন, তাকওয়া ভিত্তিক এডুকেশন প্রয়োজন, মানুষের অন্তরগুলোকে সুন্দর করা, পিউরিফাই করা প্রয়োজন, এবং তার অন্তরে যে গরলতা আছে, যে কলুষতা আছে, সেটা দূর করে সেখানে তাকওয়া প্রতিস্থাপন করা প্রয়োজন। তাহলেই আসলে এই সমাজটা সুন্দর হবে। তখন অল্প রেয়ার যে দু একটা ঘটনা ঘটবে, তার শাস্তি বিধান কার্যকর হলে, তার শাস্তি কার্যকর হলে তখন মানুষ পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিন্তু তাকওয়ার জায়গাটা অপূর্ণ রেখে, মানুষের শিক্ষা দীক্ষা এবং তার চারিত্রিক যে সৌন্দর্য সেটা অপূর্ণ রেখে আসলে শুধু আইন দিয়ে একটা সমাজকে সুন্দর করা যায় না, একটা সমাজ থেকে পাপ তাড়ানো যায় না, ধর্ষণ মুক্ত করা যায় না। আসুন আমরা পর্দাকে ভালো করে বুঝি, সেটাকে সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থে শরঈ পর্দাটাকে গ্রহণ করি। আমাদের এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।